হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। তোমরা এর আগের ক্লাসটা ডিফারেন্সিয়েবিলিটির এর আগের ক্লাসটাতে অনেকে কমেন্ট করেছো, হোয়াটসঅ্যাপে আমাদেরকে বলছো যে স্যার সিলেবাস কমপ্লিট হবে কিনা বা ক্লাস স্লো চলছে। তোমাদেরকে আমি একটাই কথা বলবো, ডোন্ট ওয়ারি, তোমরা তোমাদের যেটুকু কাজ সেই কাজটুকু করো, ক্লাসগুলো কমপ্লিট দেখো আর ডিপিপি সলভ করো। আমরা আমাদের যতটা সম্ভব ততটাই দিচ্ছি, যেটা আমি প্রমিস করেছিলাম তোমাদেরকে যে এক একটা উইকে এক একটা চ্যাপ্টার শেষ করব, সেরকম ভাবেই কিন্তু চলছে এখনো পর্যন্ত। একটা উইকে একটা চ্যাপ্টার শেষ করছি, হতে পারে 5 দিনের গ্যাপ, 6 দিনের গ্যাপ হতে পারে, কিন্তু একটা উইকের মধ্যে একটা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করছি, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। এবার দেখা যাবে কখনো হয়তো ক্লাসটা স্লো চলছে, কখনো মনে হলো যে ঠিক আছে ডাব্লিউবিজেই আর বেশি দিন নেই, ক্লাস হয়তো আরো ফাস্ট হয়ে যাবে। এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে কোশ্চেন কালেকশন করা, প্রেজেন্টেশন বানানো, সব কিন্তু আমাকে একা হাতে করতে হয়, তাই সময় বেশ কিছুটা লেগে যায়। কিন্তু তা হলেও আমি তোমাদেরকে করা প্রমিস কখনো ভুলবো না, কারণ ডাব্লিউবিজেই এর জন্য তোমাদেরকে প্রিপারেশন আমি করিয়ে দেবো। কিন্তু তোমরা বলছো স্যার সিলেবাস কমপ্লিট হবে কিনা। অ্যাকচুয়ালি কি সিলেবাস আমাদেরকে পড়তে হবে, কতটা পড়তে হবে, কি কি জিনিস পড়তে হবে, এই নিয়ে আমি একটা তোমাদেরকে ডিটেলস ভিডিও আমি নিয়ে আসবো নেক্সট ক্লাসে, যাতে করে তোমরা বুঝতে পারো তোমাদের সামনে কতটা সিলেবাস পড়ে আছে। তোমরা ভাবছো হয়তো একদম A to Z প্রত্যেকটা জিনিস আমাদেরকে তৈরি করে যেতে হবে, ডাব্লিউবিজেই এর প্রিপারেশন কিন্তু সেরকম ভাবে হয় না। কি কি সিলেবাসে পড়তে হবে, বেশ কিছু কাটছাট করতে হয়, বেশ কিছু জিনিস অ্যাড করতে হয়, এবং সেই জায়গাগুলো থেকে আমাদেরকে তৈরি করে নিতে হয়। তো সেই জায়গাটা পুরো একদম একটা স্ট্যাটিস্টিক্যালি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কত নম্বর আসে, এবং কোন কোন চ্যাপ্টার গুলো আমাদের নেক্সট সামনের টার্গেট ডাব্লিউবিজেই তে ভালো র্যাঙ্ক করে যাদবপুরের মতো কলেজে চান্স পাওয়ার জন্য। তো আজকে আমি সেসব ব্যাপারে বলছি না, আজকে জাস্ট এটুকু বলবো, ডোন্ট ওয়ারি, ক্লাস যেমন আসছে কখনো স্লো কখনো ফাস্ট হবে, তোমরা তোমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, আর ডিপিপি যেগুলো সলভ করতে দিচ্ছি সেগুলো কমপ্লিট করো, নাহলে কিন্তু নিট রেজাল্ট জিরো। এর আগেও আমি হোয়াটসঅ্যাপেও তাই একই কথা বলেছি, ডিপিপি গুলো সলভ করো, সমস্ত সলভ যদি কমপ্লিট হয়ে যায় দেন ভেরি গুড, আর যদি কমপ্লিট না করতে পারো তাহলে সেইগুলো আগে কমপ্লিট করো এবং ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো। তো চলো, যদি ক্লাস ভালো লাগে অবভিয়াসলি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এই পার্টে আমরা ডাব্লিউবিজেই এবং জেই মেন্স এর অনেক প্রবলেম সলভ করব। আগের চ্যাপ্টারেতে আমি আগের ক্লাসেতে ডিফারেন্সিবিলিটি থিওরিটিক্যাল পোর্শনটা পুরোটা বুঝিয়ে দিয়েছি, বিভিন্ন ছোট ছোট প্রবলেমের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি যে অ্যাকচুয়ালি ডিফারেন্সিবিলিটি কি এবং কি কি টাইপের প্রবলেম এখান থেকে আসতে পারে। তো যদি আগের ক্লাসটা না দেখে থাকো অবভিয়াসলি উপরে আই বাটনে ক্লিক করে ডিফারেন্সিবিলিটির পার্ট 1 ক্লাসটা দেখে নিও, তাহলে কিন্তু আজকে লাস্ট পার্টটাতে যে প্রবলেম সলভ করবো সেগুলো করতে কোনো অসুবিধা হবে না। চলো শুরু করে দিই। ফার্স্ট অফ অল আমাদের কাছে কি প্রবলেম আছে আমি দেখে নিই। ফার্স্ট অফ অল শুরু হচ্ছে আমাদের কিন্তু ডাব্লিউবিজেই এর একটা প্রবলেম দিয়ে। দেখো, শুরুতেই ডাব্লিউবিজেই 2021 একটি প্রবলেম, যেখানে বলছে এফ এক্স ইকুয়ালস টু 0 যখন -1 লেসার ইকুয়ালস টু এক্স লেস দেন 0, এফ এক্স ইকুয়ালস টু 1 যখন এক্স ইকুয়ালস টু 0, এবং ইকুয়ালস টু 2 যখন 0 লেস এক্স লেস অর ইকুয়ালস টু 1। যদি তাই হয় তাহলে এখানে একটা ফাংশন দেওয়া আছে ক্যাপিটাল এফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন -1 টু এক্স এফ টি ডিটি, যেখানে অবভিয়াসলি -1 লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু +1 এর মধ্যে এক্সটা আছে। এই ক্যাপিটাল এফ এক্সটা কি হবে? এফ এক্সটা নাম্বার ওয়ান অপশন বলছে এফ ইজ কন্টিনিউয়াস ফাংশন ইন -1 +1 ক্লোজড ইন্টারভাল, এফ ইজ ডিসকন্টিনিউয়াস ফাংশন, এফ ড্যাশ এস এক্সিস্ট অ্যাট এক্স ইকুয়ালস টু 0, নাকি এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট অ্যাট এক্স ইকুয়ালস টু 0। তো আমাকে এফ আর এফ ড্যাশ অর্থাৎ ক্যাপিটাল এফ আর ক্যাপিটাল এফ ড্যাশ নিয়ে কাজ করতে হবে। তো এখানে ক্যাপিটাল এফ এক্সটা বলা আছে -1 টু এক্স এফ টি ডিটি। আমি সিম্পলি নিউটন লেবনিজ ফর্মুলা লাগাবো। নিউটন লেবনিজ ফর্মুলা কি বলছে? আমি লিমিটেড ক্লাসে অলরেডি নিউটন লেবনিজ ফর্মুলা পড়িয়ে দিয়েছি, তাই বারবার বলছি লিমিট, কন্টিনিউটি এগুলো পর পর একে অপরের সঙ্গে কোরিলেটেড। আগের ক্লাসগুলো ভালো করে দেখে নাও, সেখানকার বিভিন্ন জিনিস কিন্তু আমাদের পরবর্তী যে চ্যাপ্টারগুলো পড়বো সেখানে কাজে লাগবে। তো নিউটন লেবনিজ থিওরামের সাহায্যে আমি যদি এটাকে ডেরিভেটিভ করি তাহলে এফ ড্যাশ এক্স সমান কি হয় আমরা জানি, যারা নিউটন লেবনিজ ফর্মুলা দেখে নিয়েছো ক্লাসে তারা নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে। এফ অফ এক্স ইন্টু ডি ডিএক্স অফ আপার লিমিট এক্স। তার মানে এখান থেকে আমি পাবো অ্যাকচুয়ালি এফ অফ এক্স ইন্টু 1 মানে এফ অফ এক্স। তাহলে ক্যাপিটাল এফ ড্যাশ এক্স সমান পাচ্ছি এফ অফ এক্স। ঠিক আছে, এখন এফ অফ এক্সটা কি আছে? তাহলে ক্যাপিটাল এফ ড্যাশ এক্স সমান অ্যাকচুয়ালি দেখো, তাহলে এফ অফ এক্সটা কি আছে? এফ অফ এক্স আছে 0 যখন -1 লেসার ইকুয়ালস টু এক্স লেস দেন 0, এখানে আছে 1 যদি এক্সটা ইকুয়ালস টু 0, এবং 2 যখন এক্সটা 0 লেস এক্স লেসার ইকুয়ালস টু 1। এই হচ্ছে এফ ড্যাশ এক্সটার ডিফাইন। এফ ড্যাশ এক্সটা এইভাবে ডিফাইন করা আছে -1 থেকে +1 ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে। এবার আমাকে দেখতে হবে যে তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হচ্ছে।
সবার প্রথম দেখো এখানে এফ ড্যাশ এক্স হচ্ছে ডেরিভেটিভ অফ ক্যাপিটাল এফ এক্স, সেটা কিন্তু -1 আর 0-র মধ্যে 0 হচ্ছে, এক্স ইকালস টু 0-তেও 1 হচ্ছে, এবং 0 থেকে 1 এর মধ্যেও কিন্তু 2 হচ্ছে, অর্থাৎ টোটালি -1 +1 ক্লোজড ইন্টারভ্যালে এফ ড্যাশ এক্সটার কিন্তু অস্তিত্ব রয়েছে। অর্থাৎ -1 +1 ক্লোজড ইন্টারভ্যালে পুরোটাতেই আমরা দেখতে পাচ্ছি এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে, বা এফ ক্যাপিটাল এফ এক্স ফাংশনটা ডিফারেন্সিয়েবল হচ্ছে ওভার দ্য ক্লোজড ইন্টারভ্যাল -1 +1। এখন আমরা আগের ক্লাসে একটি থিওরাম পড়েছিলাম যে যে কোনো ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেটা কন্টিনিউয়াস হবে। তাহলে ক্যাপিটাল এফ এক্সটা যেহেতু ক্লোজড ইন্টারভ্যাল -1 +1 এ ডিফারেন্সিয়েবল হচ্ছে, তাহলে অবভিয়াসলি ক্যাপিটাল এফ এক্সটা কি হবে, কন্টিনিউয়াস হবে ওভার -1 +1, এবং অপশন এ সেক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হবে। এখন এটা ক্যাটাগরি 3 প্রবলেম, তাই অ্যানাদার মাল্টিপল কারেক্ট অ্যান্সার, তাহলে আরো কোনো অ্যান্সার কারেক্ট হতে পারে কিনা সেটা আমাকে চেক করতে হবে। তো সবার প্রথম এ অপশনটা যখন কারেক্ট হয়ে গেল, অপশন বিটা নিশ্চয়ই আর কারেক্ট হওয়ার চান্স নেই, অপশন সিটাকে দেখতে হবে যে এফ ড্যাশ এক্স টা এক্সিস্ট করছে কিনা। এখন এফ ড্যাশ এক্স অ্যাট এক্স ইকুয়ালস টু 0, দ্যাট মিনস এফ ড্যাশ 0। এখানে এফ ড্যাশ এক্স এর এক্সপ্রেশন থেকে আমি বুঝতে পারছি যে এক্স ইকুয়ালস টু 0 তে এফ ড্যাশ 0 কি হবে, না এফ ড্যাশ 0 আসছে 1, তাহলে x ইকুয়ালস টু 0 তে f ড্যাশ 0 বা x ইকুয়ালস টু 0 তে f ড্যাশ x কিন্তু এক্সিস্ট করছে এবং তার ভ্যালুটা হচ্ছে 1। তাহলে অপশন সি ও আমার এক্ষেত্রে কিন্তু কারেক্ট অপশন হচ্ছে। অপশন ডি কি বলছে, f ড্যাশ x ডাজ নট এক্সিস্ট এট x ইকুয়ালস টু 0, তাহলে এটা হবে না। অতএব আমার এখানে কিন্তু কারেক্ট অপশন হচ্ছে অপশন এ এন্ড অপশন সি। তাহলে WBJEE 2021 বা 2021 সালের একটা প্রবলেম দেখো, দেখে কি মনে হলো এটা খুব শক্ত? খুব শক্ত মোটেও নয়। WBJEE প্রবলেম ম্যাথমেটিক্সের বা ফিজিক্স কেমিস্ট্রি তো আরো সহজ, ম্যাথমেটিক্সের প্রবলেম কখনোই খুব শক্ত আসে না। তোমরা আজকে WBJEE 2015 সাল থেকে বেশ কয়েকটা প্রবলেম আমি তোমাদের কাছে সলভ করব, তোমরা বুঝতেই পারবে WBJEE তে কি ধরনের কোশ্চেন আসে বা কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলটা কিরকম হয়, সেটা অবভিয়াসলি বুঝতে পেরে যাবে। সাথে JEE মেন্স 2021 এর বিভিন্ন রকম প্রবলেম ডিফারেন্সিবিলিটি কন্টিনিউটি থেকে নিয়ে এসেছি, সেগুলো দেখে তোমরা JEE মেন্স এর যেরকম কোশ্চেন আগামী দিনে আসতে চলেছে তারও প্যাটার্নটা বুঝতে পারবে। তাহলে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন আবার একটা WBJEE 2015 সালের প্রবলেম, যেটা আছে আমাদের কি, if R2 be differentiable at x equals to 0, if f0 equals to 0 and f dash 0 equals to 2, then the value of limit x tends to 0 1 by x fx plus f of 2x plus f of 3x plus dot dot করে f of 2015x, এই লিমিটের ভ্যালুটা কি হবে? এটা অ্যাকচুয়ালি লিমিটের প্রবলেম, তো যেহেতু আমরা লিমিট পড়ে নিয়েছি সেই সময় অঙ্কটা হয়তো মিস হয়ে গিয়েছে, তাই এই চ্যাপ্টারেতে আমি বলেছি লিমিট কন্টিনিউটি ডেরিভেটিভের সমস্ত প্রবলেম আমরা WBJEE কভার করব, তাই লিমিটের প্রবলেমটাও কিন্তু আমরা এই ক্লাসে করব। এখানে অবশ্য ডেরিভেটিভের একটা ছোঁয়া আছে, তো ডেরিভেটিভ হয়ে গিয়েছে, ভালোই হয়েছে। আমাদেরকে বার করতে হবে লিমিট x টেন্ডস টু 0, ওপরটা হচ্ছে f of x প্লাস f of 2x প্লাস ডট 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 করে আপ টু f of 2015 x ডিভাইডেড বাই x। এখন এই লিমিটটাকে আমার যদি বার করতে হয়, সবার প্রথম দেখো x টেন্ডস টু 0 যদি আমি উপর নিচে বসিয়ে দিই, তাহলে উপরটা f0 প্লাস f of 0 প্লাস f of 0 ইত্যাদি করতে করতে প্রত্যেকটা f of 0 আসবে, এবং f of 0 এর ভ্যালুটা দেখো এখানে দেওয়া আছে 0, তাহলে উপরটা টেন্ডস টু 0 নিচেটাও টেন্ডস টু 0 হবে, তাহলে এটা 0/0 ফর্মে আসবে, এবং 0/0 ফর্মে আছে বলেই আমাকে কিন্তু এল হপিটাল রুল লাগাতে হবে, LH রুল। LH রুল দিয়ে আমি কি করি, আমরা লিমিটে পড়েছি অলরেডি যে 0/0 বা ইনফিনিটি ফর্মে থাকলে আমাদেরকে এল হসপিটাল রুল বলছে, উপরে নিউমারেটরকে ডেরিভেটিভ করো, নিউমারেটর ডেরিভেটিভ মানে f dash x প্লাস এটা ডেরিভেটিভ f dash 2x ইনটু আবার 2x এর ডেরিভেটিভ 2 প্লাস এইভাবে চলতে চলতে লাস্টেরটা হবে 2015 ইনটু f dash 2015x। ওকে ওকে, নিচের x এর ডেরিভেটিভ করলে 1, তাহলে আর কিন্তু 0/0 বা ইনফিনিটি কোনো ইনডিটারমিনেট ফর্ম আসার আর কোনো অবকাশ রইল না, কারণ নিচের ডিনোমিনেটরটা 1 হয়ে গিয়েছে। তাহলে আমি x টেন্ডস টু 0 যদি x এর জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে আমার এখানে আসবে কিন্তু f dash 0 প্লাস 2 ইনটু f dash 0 প্লাস এইভাবে চলতে 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 লাস্ট টার্মটা হবে 2015 ইনটু f dash 0। এখন দেখো f dash 0 এর ভ্যালুটা এখানে দেওয়া আছে, আমি যদি f dash 0 টা কমন নিয়ে নিই তাহলে আরো সুবিধা হবে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস চলতে চলতে আপ টু 2015। এবার f dash 0 এর ভ্যালুটা এখানে দেখো দেওয়া আছে 2, এবং এই ভেতরে যে সিরিজটা আছে সেই সিরিজটার ভ্যালু কি হবে, আমরা জানি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 করে আপ টু n পর্যন্ত
n ন্যাচারাল নাম্বারের সামটা সবসময় হয় n ইন্টু n+1/2। তাহলে এখানে n হচ্ছে 2015, তার মানে 2015 ইন্টু 2015+1 মানে 2016/2 হবে এর সামটা বা এর ভ্যালুটা এই সিরিজটা। এবং এখান দিয়ে 2 ইন্টু 2 ক্যান্সেল হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে 2015 ইন্টু 2016। অ্যান্সার উইল বি দিস, অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ WBJW 2015 একটা প্রবলেম কতটা ইজি, লিমিট থেকে এসছে। আমরা আরো প্রবলেম সলভ করব। নেক্সট দেখো 2017 একটা WBJW 2017 প্রবলেম, যেখানে বলছে f double dash 0 equals to k এবং k টা not equals to 0, then the value of limit extends to 0 2fx minus 3f2x plus f4x by x square। এটাও একটা লিমিটেড প্রবলেম অবভিয়াসলি। তো এটাকে কিভাবে সলভ করব দেখো, ঠিক আগের মতো আগে আমি প্রবলেমটা লিখে নিই। লিমিট এক্সটেন্স টু 0, ওপরে হচ্ছে 2 of fx minus 3 of f of 2x plus f of 4x by x square। এখন x টেন্ডস টু 0 যদি পুট করে দিই উপরের নিচে, তাহলে নিউমারেটরটা দেখো 2f0 minus 3f0 plus f0। f0 এখানে ওপরটা দেখো 2f0 minus 3f0 plus f0, মানে ওপরটা প্লাস 3f0 মাইনাস 3f0, অর্থাৎ f0 f0 ক্যান্সেল হয়ে টোটালি উপরটা চলে আসবে টেন্স টু 0, নিচেটা x স্কোয়ার আছে মানে নিচেটাও টেন্স টু 0, অর্থাৎ এটা কিন্তু 0/0 ফর্মে আছে। তাহলে আমাদেরকে LH রুল লাগাতে হবে। LH রুল লাগিয়ে আমাকে ক্যালকুলেশন করলে কি আসবে দেখো, তাহলে আলটিমেটলি লিমিট x টেন্স টু 0, LH রুল বলছে নিউমারেটরের ডেরিভেটিভ 2f dash x মাইনাস 3 ইন্টু f dash 2x, আবার 2x এর ডেরিভেটিভ করলে ইন্টু 2 প্লাস 4 ইন্টু f dash 4x, কারণ 4টা কেন হলো না, 4x এর আবার ডেরিভেটিভ করতে হলো, নিচে x স্কয়ারের ডেরিভেটিভ 2x। এবারে আবার দেখো, তাহলে এটা হচ্ছে 2f dash x, এটা হচ্ছে 4f dash 4x, আবার x টেন্ডস টু যদি 0 বসিয়ে দিই, তাহলে আমার আলটিমেটলি কি আসবে 2f dash 0 মাইনাস 6f dash 0 প্লাস 4f dash 0, আবার কিন্তু ওপরটা সব ক্যান্সেল হয়ে গিয়ে 0 আসবে, নিচেটা টেন্ডস টু 0, তার মানে এখনো কিন্তু আমার 0/0 ফর্মেই আছে। তাহলে আবার আমাকে কি করতে হবে, এল হপিটাল রুল লাগাতে হবে, এবং এবার এল হপিটাল রুল লাগালে এটা হয়ে যাবে x টেন্ডস টু 0, আবার ওপরে নিউমারেটরকে ডেরিভেটিভ 2f ডবল ড্যাশ x, আমরা জানি f ড্যাশ ডবল ডেরিভেটিভ মানে ডবল ড্যাশ দিয়ে চিহ্নিত করা হয়, এটা ছিল 6, আর আচ্ছা 6 ছিল, এবং এখানে আবার 2x এর ডেরিভেটিভ করলে একটা 2 আসবে, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে 12f ডবল ড্যাশ 2x। ওকে, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এখানে ছিল 4f ড্যাশ 4x, f ড্যাশ 4x কে আবার ডেরিভেটিভ করলে আবার একটা 4 বাইরে আসবে, তো 16f ডবল ড্যাশ 4x হয়ে যাবে, এন্ড 2x এর ডেরিভেটিভ 2 আসবে। এবার দেখো নিচে আমার আর x যুক্ত কোনো পদ নেই, অতএব আর ইনডিটারমিনেট ফর্ম আসার কোনো সম্ভাবনা নেই। এবার আমি ডাইরেক্ট x এর জায়গায় 0 পুট করে দিতে পারি, তাহলে আমার আসবে 2f ড্যাশ 0 minus 12f double dash sorry 2f double dash 0 minus 12f double dash 0 plus 16f double dash 0 total divided by 2। এখন একটা জিনিস দেখো উপর থেকে, তাহলে আমি পাচ্ছি 6f double dash 0 by 2, that means 3f double dash 0। f double dash 0 এর ভ্যালু এখানে কিন্তু k দেয়া আছে, অতএব এটা হয়ে যাবে 3k, and 3k is the option c কে রিপ্রেজেন্ট করছে, তো অপশন c is the right answer। 2017 WBJW প্রবলেম কতটা ইজি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এর থেকে আশা করি তোমাদের মনে কিছুটা কনফিডেন্স তৈরি হবে। নেক্সট আবার 2018 WBJW তে এগেন আবার একটা কিন্তু ডেরিভেটিভের প্রবলেম এবার এসছে 2018 সালে। দেখে নাও, এই WBJW 2018 সালের কোশ্চেনটা সলভ করতে গেলে সবার প্রথম যেটা করতে হবে fx থেকে f dash x এবং সেখান থেকে f dash 1 টাকে ক্যালকুলেট করতে হবে। তো fx এখানে কি দেওয়া আছে, 3x to the power 10 minus 7x to the power 8 plus 5x to the power 6 minus 21x cube plus 3x square minus 7। এখান থেকে এবার দেখো আমি কি করব, f dash x টা বার করব। f dash x তাহলে এখান থেকে কি হবে, 30x to the power 9 minus 56x to the power 7 plus 30x to the power 5 minus 63x square plus 6x। ওকে, এবং এরপরে আমাকে এখান থেকে f dash 1 টা ক্যালকুলেট করে নিতে হবে। f dash 1 এখান থেকে কি হবে, 30 minus 56 plus 30 minus 63 plus 6, that means এটা হচ্ছে 66 minus 56 minus 63।
তো 63 that means 3 and minus 56 that means minus 53. তো f dash 1টা এসছে আমার minus 53. এবার আমাকে কি করতে হবে, যে এক্সপ্রেশনটা দিয়েছে সেই এক্সপ্রেশনটার এবার আমি ভ্যালুটা বার করবো। দেখো আমাকে এক্সপ্রেশনটা কি দেওয়া আছে না, লিমিট h tends to 0 f of 1 minus h minus f of 1 by h টা যদি নিচে কমন নিই তাহলে হবে h স্কোয়ার প্লাস 3। ওকে ওকে আমি এখানে চলে আসছি। দেখো এখান থেকে আমি লিখবো লিমিট h tends to 0 f of 1 minus h minus f of 1 divided by h minus h নেবো ইন্টু লিমিট h tends to 0, এখানে মাইনাস তাহলে উপরে একটা মাইনাস 1 নিয়ে h স্কোয়ার প্লাস 3 নেবো। এখন এইভাবে কেন সেপারেট করলাম ভালো করে খেয়াল করে দেখো, এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা হচ্ছে আমার f-1 এর লেফট হ্যান্ড লিমিট বা লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ এক্স f-1। লেফট হ্যান্ড ডেরিভেটিভ যেহেতু f-1 এক্সিস্ট করছে তাহলে তার লেফট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালুটাও f-1 এর সঙ্গে সেম হবে। f-1 এর সেম দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আমরা যখন পড়েছি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ, সেখানে যে ডেফিনেশনটা ছিল সেটা খেয়াল করলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, লিমিট h টেন্ডস টু 0 f অফ a মাইনাস h মাইনাস f অফ a বাই মাইনাস h, এই টার্মটা ছিল কিন্তু লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ f-a। তাহলে এই ক্ষেত্রে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ f-1 হবে এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটোই কিন্তু f' এর সঙ্গে ইকুয়াল হয়, তাই f-1 এর ভ্যালু -3, তাই এটা কিন্তু -3 চলে আসবে। কিন্তু এই যে লিমিটটা আছে এর ক্ষেত্রে যদি h টেন্ডস টু 0 পুট করে দেওয়া হয় তাহলে এটা চলে আসবে -1/3। তো আলটিমেটলি আমার আসবে 53/3। ওকে কি করে এলো আশা করি আর বোঝাতে হবে না, যদি কোনো অসুবিধা থাকে অবভিয়াসলি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। তাহলে অ্যান্সার ইজ দ্য 53/3 অ্যান্ড অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। দেখে নাও। আচ্ছা এরপর আমি চলে যাবো নেক্সট কি প্রবলেম, WBJEE 2020 সালের প্রবলেম। ওকে খুব পুরনো নয়, টাটকাই বলতে গেলে। তো 2020 সালের টাটকা প্রবলেম কি বলতে চাইছে, একটা ফাংশন দেওয়া আছে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। আচ্ছা ফাংশনটা আমি লিখি, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2, দেন d2y বাই dx2 কি হবে, অর্থাৎ ডবল ডেরিভেটিভ করতে হবে y এর, সেটা কি হবে। এখন এই আকারে রেখে তোমাদের মাথায় কি আসছে, তোমরা অনেকে ভাবছো স্যার লগ নিতে পারি, কিংবা কেউ ভাবছো স্যার এটাকেই ডেরিভেটিভ করবো ডাইরেক্ট। কিন্তু এটাকে ডাইরেক্ট ডেরিভেটিভ করলে যে ডেরিভেটিভটা আসবে সেই ডেরিভেটিভটা করতে টোটাল WBJEE যে টাইম দেওয়া থাকবে সেই টাইমেও কুলবে না, বা সেই টাইমটা টোটাল কভার হয়ে যাবে। আমাদেরকে এখানে একটা এই ধরনের যখন ফ্র্যাকশনাল পার্ট থাকবে, দেখো ডিনোমিনেটরটা কিন্তু দুটো ফ্যাক্টর আছে, এরকম ফ্যাক্টর আকারে যখন ডিনোমিনেটর থাকবে তখন আমাকে এগুলো কিন্তু ফ্র্যাকশনাল পার্টে ভেঙে নিতে হবে। কিরকম ফ্র্যাকশনাল পার্ট আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা সমান আমাকে নিতে হবে a বাই এক্স প্লাস 1 প্লাস বি বাই এক্স প্লাস 1 স্কোয়ার প্লাস সি বাই এক্স প্লাস 2। এখন এই ফ্যাক্টরে ভাঙার একটা নির্দিষ্ট কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমরা ইন্টিগ্রেশন যখন পড়বো তখন শিখিয়ে দেবো। এখন জাস্ট এটুকু মনে রাখবে, যদি এক্স প্লাস 1 এর মাথায় পাওয়ার যতগুলো হবে ততবার কিন্তু সেইভাবে নিতে হবে। কিন্তু পাওয়ার 2 বলে এক্স প্লাস 1 আর তারপরে এক্স প্লাস 1 স্কোয়ার দুবার নিয়ে কাজ মিটে গেছে, আর এক্স প্লাস 2 এর পাওয়ার 1 বলে একবার নিয়ে কাজ মিটে গেছে। তো এক্স প্লাস যে কোনো একটা ফ্যাক্টরের পাওয়ার যদি n হয় তাহলে আমাকে n বার কিন্তু এইভাবে নিয়ে যেতে হতো। তো যাই হোক এই নিয়মগুলো ডিটেলস আমরা ইন্টিগ্রেশনের চ্যাপ্টারে শিখবো, এখন জাস্ট আমি একটু বলে দিলাম। এবার আমাকে কি করতে হবে না, এই ক্যাপিটাল এ বি সি এগুলো হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট গুলো আমাকে বার করতে হবে। এবং এই আকারে কেন ভেঙে নিলাম, কারণ এই আকারে ভেঙে নিয়ে ডেরিভেটিভ করতে আমার সব থেকে ইজি হবে। তো এই আকারে ভেঙে নেওয়ার একটাই খালি কাজ, যে এ বি সি এর ভ্যালুটা বার করো, তাহলে কোনো কাজ নেই। এবিসি এর ভ্যালুটা কি করে বার করবে, লেফট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টের সঙ্গে কম্পেয়ার করে করে আমরা এবিসি এর ভ্যালু বার করবো। তখন আমি এটাকে যদি এলসিএম নিয়ে এখানে এক্স প্লাস 1 স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2 হয়ে যায়, তাহলে এটা আমার হয়ে যাবে a ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 2 প্লাস সি ইন্টু এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। এবার দেখো এবিসি এর ভ্যালু বের করার নিয়মটা, সবার প্রথম আমাকে কি করতে হবে, সবার প্রথম দেখো আমি দেখছি এক্স ইকুয়ালস টু যদি -1 পুট করি তাহলে এক্স প্লাস 1 এই ফ্যাক্টরটা 0 হয়ে যাবে, এবং তাহলে পরে এই a এর টার্মটা 0 হয়ে যাবে, c এর টার্মটা 0 হয়ে যাবে। বোথ সাইডে x এর জায়গায় -1 পুট করছি, দেখো ডিনোমিনেটরটা যেহেতু সেম তাই ডিনোমিনেটর দুদিকেই একই থাকার কারণে এগুলো কম্পেয়ার হবে না, খালি নিউমারেটরটার সঙ্গে এর নিউমারেটরের কম্পারিজন হবে। তাহলে এদিকে যদি লেফট হ্যান্ড সাইডে x এর জায়গায় -1 বসাই তাহলে এটা হয়ে যাবে +1 ইকুয়ালস টু
রাইট হ্যান্ড সাইডটা হবে বি ইন্টু -1 + 2। তার মানে এখান থেকে আমি পাবো বি ইকুয়ালস টু 1। বি এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম 1। এবার কি করব, এবার আবার এমন একটা এক্স এর ভ্যালু বসাবো যাতে একটা ফ্যাক্টর আবার 0 হয়ে যায়, অপর একটা ফ্যাক্টর। তাহলে অপর একটা ফ্যাক্টর এখানে কি আছে, x+2। তাহলে আমি যদি x এর জায়গায় কি বসাই, x এর জায়গায় আমি যদি, ওকে এখানে পেজ নেই, আমাকে একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে। দেখো আমরা একটা নিউ পেজ ক্রিয়েট করে নিয়েছি, পরে তো আমাকে এখান থেকে বি এর ভ্যালুটা বেরিয়েছে, এরপর এ আর সি এর ভ্যালুটা বার করতে হবে। তো এ আর সি এর ভ্যালু বার করার জন্য এরপর আমি আরো একটা যে ফ্যাক্টর আছে x+2, এটাকে 0 করব। x+2 কে 0 করার জন্য আমার x এর জায়গায় -2 বসাতে হবে বোথ সাইডে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে আমি যদি x এর জায়গায় -2 বসাই তাহলে লেফট হ্যান্ড সাইডটা আসবে, আচ্ছা এখানে রেড কালার হয়ে আছে, এটাকে আমি কালারটা চেঞ্জ করে নিই। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আছে x², তাহলে এটা আসবে 4। আর রাইট হ্যান্ড সাইডটা তাহলে কি আসবে, রাইট হ্যান্ড সাইডটা দেখো এই পোর্শনটা পুরোটা 0 হয়ে যাবে, এই পোর্শনটা 0 হয়ে যাবে, এইখানে থাকবে c ইন্টু x+1 এর হোল স্কোয়ার। তাহলে দেখো এটা হবে c ইন্টু x+1 মানে -2 + 1 এর হোল স্কোয়ার। তার মানে এখান থেকে পাবো 4 ইকুয়ালস টু c ইন্টু এটা হচ্ছে 1, দ্যাট মিনস c ইকুয়ালস টু হচ্ছে 4। এরপর আমাকে a এর ভ্যালুটা বার করতে হবে। a এর ভ্যালু বার করার জন্য আমাকে কি করতে হবে, বোথ সাইডে x এর জায়গায় 0 পুট করতে হবে। x এর জায়গায় 0 পুট করলে কোনো ফ্যাক্টরই 0 হবে না, কিন্তু প্রত্যেকটা a b c আমি এখানে পাবো। লেফট হ্যান্ড সাইডটা হয়ে যাবে 0। তাহলে আমি দেখবো লেফট হ্যান্ড সাইড 0 ইকুয়ালস টু এটা হবে a2a + 2b + c। ওকে দেখো ভালো করে, x এর জায়গায় 0 বসালে 2a + 2b + c, তাহলে 2a + 2b + c। এখন b আর c এর ভ্যালু আমি পেয়ে গেছি, যদি আমি এখানে পুট করে দিই 2a সমান হয়ে যাবে -2b - c। এখন b এর ভ্যালু তো আমি জানি, b এর ভ্যালু 1, তাহলে এটা হয়ে যাচ্ছে -2। c এর ভ্যালু কিন্তু -4, অতএব এটা হবে -4। ওকে তাহলে এটা হয়ে যাচ্ছে -6। তো 2a ইকুয়ালস টু -6, দেন a ইকুয়ালস টু হয়ে যাবে -3। তাহলে আমি আলটিমেটলি তিনটে ভ্যালু পেয়ে গেলাম, একটা a সমান -3, b সমান 1, c সমান 4। তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখো এখানে আমার y ইকুয়ালস টু যে ফাংশনটা ছিল সেটা এবার a b c এর যদি ভ্যালু বসিয়ে দিই তাহলে আমার কি আসবে, তাহলে আমার আসবে y ইকুয়ালস টু, প্রথমে a বাই x+1 ছিল, a এর ভ্যালু হচ্ছে -3 বাই x+1 প্লাস b ছিল 1, x+1 এর হোল স্কোয়ার প্লাস 4 বাই x+2। এবার আমি যদি ডেরিভেটিভ করি x এর রেসপেক্টে তাহলে এটা আসবে dy বাই dx সমান, এটা হয়ে যাবে -3 d dx অফ x+1। x+1 এর ডেরিভেটিভ হবে -1 বাই x+1 এর হোল স্কোয়ার। এগেন 1 বাই x+1 এর হোল স্কোয়ার, এর ডেরিভেটিভ করলে হবে -2 বাই x+1 এর হোল কিউব। ডেরিভেটিভ হচ্ছে কিন্তু ডেরিভেটিভের নির্দিষ্ট ফর্মুলা মেনে, যেটা অলরেডি এর আগের ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি, যে ডেরিভেটিভের সমস্ত ফর্মুলা শিখিয়ে দিয়েছি, সেগুলো তোমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে এবং এইভাবে কাজে লাগাতে হবে। 4 বাই x+2 এর ডেরিভেটিভ হবে -4 বাই x+2 এর হোল স্কোয়ার। আলটিমেটলি এটা কি আসবে, 3 বাই x+2 এর সরি x+2 নয়, এটা x+1 আছে, তাহলে এটা x+1 হোল স্কোয়ার -2 বাই x+1 এর হোল কিউব প্লাস -4 বাই x+2 এর হোল স্কোয়ার। তাহলে এটা হলো dy বাই dx। আমাকে বার করতে হবে d2y বাই dx2, মানে আবার এর ডেরিভেটিভ করতে হবে। d2y বাই dx2 মানে এটা হয়ে যাবে তাহলে কি -6 বাই x+1 এর কিউব। প্রত্যেকটা ডেরিভেটিভের রুল অনুযায়ী হচ্ছে, তোমরা ডেরিভেটিভের রুলস গুলো ভালো করে শিখে নিলে তোমরাও কিন্তু সেম রুল অনুযায়ী করতে পারবে। এটা কিন্তু হয়ে যাবে +6 বাই x+1 হোল টু দি পাওয়ার 4। এটা হয়ে যাবে কিন্তু +8 বাই x+2 হোল কিউব। তাহলে আলটিমেটলি আমি যদি এখান থেকে 2 কমন নিই তাহলে এটা হয়ে যাচ্ছে 3 বাই x+1 হোল টু দি পাওয়ার 4 -3 বাই x+1 হোল কিউব প্লাস 4 বাই x+2 এর হোল কিউব। এই হচ্ছে আমাদের ডবল ডেরিভেটিভ। আমরা দেখবো কোন অপশনের সঙ্গে মিলছে। এখানে ভালো করে খেয়াল করে দেখো, অপশন এ এর সঙ্গে কিন্তু আমাদের অ্যান্সার মিলে যাচ্ছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। ওকে
এরপরে দেখো আমরা চলে আসছি জেই মেন 2021 ফেব্রুয়ারি শিফটের ফেব্রুয়ারি সেশনের প্রবলেম। জেই মেন্স এর বেশ কিছু প্রবলেম আছে, বেশ কয়েকটা প্রবলেম আছে ফেব্রুয়ারি এবং মার্চের যে মার্চ এবং ফেব্রুয়ারি সেশনের যতগুলো আমি ডিফারেন্সিবিলিটি কন্টিনিউটি কোশ্চেন পেয়েছি সব নিয়ে এসেছি। খুব ধীরে সুস্থে শিখবো। জেই মেন্স এর প্রবলেমগুলো একটু জাস্ট মোর ডিফিকাল্টি লেভেলটা একটু বেশি WBJEE থেকে, তোমরা যখন করবো বুঝতে পারবে। দেখো এখানে প্রবলেমটা কি বলছে, প্রবলেমটা বলছে f R2R is a function defined by fx equals to box of x minus a. Box of x minus a মানে greatest integer function. Box of x minus 1 cos 2x minus 1 by 2 into pi. ঠিক আছে, where box denotes the greatest integer function. Then f is, f টা কি হবে, discontinuous only at x equals to 1, discontinuous at all integral values of x except at x equals to 1, or continuous only at x equals to 1, or continuous for every real x. কোন অপশনটা ঠিক হবে? দেখো এখানে আমরা বলেছি কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, লিমিট যা প্রবলেম বাকি আছে সব রকমই এখানে করব। তাই এটা একটা কন্টিনিউটি প্রবলেম, পিওরলি কন্টিনিউটি প্রবলেম, এর মধ্যে ডেরিভেটিভের কোনো গন্ধ নেই। তো আমি কন্টিনিউটিটাকে রিমাইন্ড করতে বলবো, যারা কন্টিনিউটি ক্লাস দেখোনি তারা কন্টিনিউটি ক্লাসটাকে দেখে নিতে বলবো, তারপরে কিন্তু এই কন্টিনিউটি প্রবলেমটা তোমরা বুঝতে পারবে। সবার প্রথম দেখো আমি কন্টিনিউটির ক্লাসে বলেছিলাম যে বক্স ফাংশন, সেটা বক্স এক্সই হোক বা বক্স এক্স মাইনাস এ হোক, যেখানে এ যে কোনো রিয়েল নাম্বার, তো এরা সবসময় ডিসকন্টিনিউয়াস হয় ইন্টিজার পয়েন্টগুলোতে। ডিসকন্টিনিউয়াস হয় কোথায় কোথায়? ইন্টিজার পয়েন্টগুলোতে, পূর্ণ সংখ্যার পয়েন্টগুলোতে, অ্যাট ইন্টিজার পয়েন্ট। তো ইন্টিজার পয়েন্টগুলো বাদ দিয়ে বাকি সমস্ত পয়েন্টে কিন্তু বক্স ফাংশনগুলো সবসময় কন্টিনিউয়াস হয়। আর ট্রিগোনোমেট্রিক ফাংশন যেটা এখানে আছে cos 2x minus 1 by 2 into pi, ট্রিগোনোমেট্রিক ফাংশন তো x এর যে কোনো ভ্যালুসের জন্যই কন্টিনিউয়াস হয়। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে fx দেওয়া আছে কি, fx দেওয়া আছে আমার box of x minus 1 into একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন cos of 2x minus 1 by 2 into pi। এখন এই বক্স অফ এক্স মাইনাস ওয়ানটা ইন্টিজার ছাড়া বাকি পয়েন্টে কন্টিনিউয়াস, এবং এই ট্রিগোনোমেট্রিক ফাংশনটা সব জায়গাতেই কন্টিনিউয়াস হওয়ার জন্য ইন্টিজার ছাড়া বাকি পয়েন্টে কন্টিনিউয়াস। তাহলে ইন্টিজার ছাড়া বাকি পয়েন্টে এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস। তাহলে ইন্টিজার ছাড়া বাকি পয়েন্টে কিন্তু এরা দুজনেই কন্টিনিউয়াস হবে। কোথায় কন্টিনিউয়াস হবে? ইন্টিজার ছাড়া বাকি পয়েন্ট, অর্থাৎ আর মাইনাস আই, যেখানে আই হচ্ছে সেট অফ অল ইন্টিজার। তাহলে আর মাইনাস আই তে এরা সবাই কিন্তু এফএক্সটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে ইজিলি। তাহলে আমায় চেক করতে হবে কোথায়, ইন্টিজার পয়েন্টগুলোতে কন্টিনিউয়াস হচ্ছে কিনা, কারণ ইন্টিজার পয়েন্টে বক্স ফাংশনটা অবভিয়াসলি ডিসকন্টিনিউয়াস হবে, এবং ইন্টিজার পয়েন্টগুলোতে যদিও ট্রিগোনোমেট্রিক ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু বক্স ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। তাহলে এদের প্রোডাক্টটা ইন্টিজার পয়েন্টে কন্টিনিউয়াস হবে কিনা সেটা চেক করতে হবে। তো আমি ইন্টিজার পয়েন্টগুলোকে এভাবে ধরতে পারি x ইকুয়ালস টু n, যেখানে n হচ্ছে যে কোনো ইন্টিজার, or n belongs to i। তাহলে আমাকে x ইকুয়ালস টু n পয়েন্টের জন্য কন্টিনিউটি চেক করলেই হয়ে যাবে, কারণ n যে কোনো আরবিটারি পয়েন্ট, সেটা 1 2 -1 -2 0 যা খুশি হতে পারে। তাহলে চলো আমি চেক করব x ইকুয়ালস টু n পয়েন্টে fx এর কন্টিনিউটি, যদি কন্টিনিউয়াস হয় তার মানে সমস্ত জায়গাতেই কন্টিনিউয়াস হবে। তো তার জন্য আমাকে লিমিট x টেন্স টু, যেহেতু বক্স ফাংশন আছে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট নিতে হবে, n মাইনাস fx টা কি হবে তাহলে, এফেক্সটা তাহলে আমার এখান থেকে হয়ে যাবে যে বক্স অফ n মাইনাস 1। এখন একটা জিনিস দেখো ভালো করে খেয়াল করে, x টেন্স টু n মাইনাস, মানে n এর লেফট হ্যান্ড সাইড থেকে n এর ক্রমশ দিকে যাওয়া হয়েছে, তাহলে অবভিয়াসলি এটা লেস দ্যান n হবে। এক্সটা যদি লেস দ্যান n হয়, ধরো n এর ভ্যালু আমি নিচ্ছি 5, ভালো করে বুঝবে, n এর ভ্যালু যদি 5 নিই, তাহলে এক্সটা যখন লেস দ্যান n তখন x মিনস 4.999 হতে পারে। সেক্ষেত্রে বক্স অফ x মাইনাস 1 কি হবে, 4.99 সরি বক্স অফ x minus 1 তাহলে কি হবে 4.999 minus 1, that means box of 3.999, that means 3.999 এর বক্স হলে হবে এটা 3। তাহলে আলটিমেটলি এখানে n এর ভ্যালু ছিল 5, তাহলে বক্স অফ 5 minus 1, বক্স অফ n minus 1 থেকে এটা হয়ে গেল 3। ওকে, তার মানে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এখানে n মাইনাস x টেন্স টু যখন n মাইনাস হবে, তখন বক্স অফ x মাইনাস 1 মানে হবে বক্স অফ n মাইনাস 1, এবং এটা সমান হয়ে যাবে n মাইনাস 2, কারণ এখানে n এর ভ্যালু ছিল 5 এবং আলটিমেটলি বক্স অফ 5 মাইনাস 1 এর ভ্যালু আসছে 3 বা 5 মাইনাস 2, তাহলে n মাইনাস 2 হবে এক্ষেত্রে। তাহলে n মাইনাস 2 ইন্টু এখানে আমাদের কি আছে
cos 2x minus 1। আচ্ছা n minus 2টা আমি এখানে না বসিয়ে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে box of x minus 1 ই লিখবো। তাহলে box of x minus 1 into cos 2x minus 1 by 2 into pi। তাহলে এখান থেকে box of x minus 1 এর ভ্যালু হয়ে যাবে n minus 2 into এটা হবে cos 2n minus 1 into pi by 2। cos 2n minus 1 into pi by 2 অলওয়েজ এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে লেফট হ্যান্ড লিমিট আমি দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড লিমিট অফ fx is 0। ওকে, তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিটটা আমাদের কিন্তু x টেন্ডস টু n মাইনাস এ বা x টেন্ডস টু at x equals to a তে লেফট হ্যান্ড লিমিট 0 আসছে। এবার রাইট হ্যান্ড লিমিটটা আমাকে যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে কি হবে না, আমাকে এখানে নিতে হবে লিমিট, সরি এখানে কালারটা চেঞ্জ করে নিই, লিমিট x টেন্ডস টু n প্লাস। n প্লাস যখন নেবো তার মানে ধরো আবার n ইকুয়ালস টু যদি আমি 5 নিই এবং n প্লাস মানে 5 প্লাস 5 প্লাস মানে x টা গ্রেটার দ্যান 5, দ্যাট মিন্স x ইকুয়ালস টু 5.001 নিতে হবে এবং সেক্ষেত্রে বক্স অফ x মাইনাস 1 কি হবে 5.001 মাইনাস 1, দ্যাট মিন্স 4.001, দ্যাট মিন্স 4। তাহলে আলটিমেটলি যখন n এর ভ্যালু 5 হচ্ছে বা n প্লাস যখন n ইকুয়ালস টু 5 হচ্ছে তখন আমার কিন্তু বক্স অফ n মাইনাস 1 বা বক্স অফ x মাইনাস 1 4 আসছে। তার মানে অ্যাকচুয়ালি এটা ফাংশনটা x মাইনাস 1 cos 2x minus 1 by 2 into pi। box of x minus 1 মানে box of n plus minus 1 এর ক্ষেত্রে এখানে আসবে n minus 1। কেন আসছে আমি এখানে বুঝিয়ে দিয়েছি উদাহরণ দিয়ে। যখন n equals to 5, n plus মানে 5 plus, তো next greater than 5, n plus মানে n এর থেকে জাস্ট n এর ডান দিক থেকে n এর ক্রমশ কাছে আসছে, তো x greater than 5, x equals to 5.001, আর সেক্ষেত্রে box of x minus 1 এর ভ্যালু আসছে 4। 4 মানে হচ্ছে 5 minus 1, that means n minus 1। তো এখানে সেই জন্য box of x minus 1 এর ভ্যালু n minus 1 নিলাম। আর x tends to n যখন cos এর এখানে বসাবো তাহলে cos 2n minus 1 into pi by 2। again cos 2n minus 1 pi by 2 এটা 0, তার মানে টোটাল ভ্যালুটা 0 আসছে। তার মানে আমি দেখতে পাচ্ছি যে f of n minus equals to f of n plus equals to হয়ে যাচ্ছে 0। এখন আমাকে বার করতে হবে f of n টা কি। f of n টা দেখো এখানে আমরা যদি f of n বসাই তো f of n মানে হয়ে যাবে box of n minus 1 into cos 2n minus 1 into pi by 2। box of n minus 1 যেহেতু n টা এখানে এক্স্যাক্টলি n মাইনাস ও নয় n প্লাস ও নয়, তো এর ভ্যালুটা অ্যাকচুয়ালি n যেহেতু আবার একটা ইন্টিজার, তাহলে সবসময় n মাইনাস 1 একটা ইন্টিজার, n মাইনাস 1 ইন্টিজার মানে তার বক্স ভ্যালু সবসময় n মাইনাস 1ই হবে। কিন্তু এটার ভ্যালু যেহেতু 0, তাই এটা ইন্টু 0 সমান 0 দেবে। তাহলে f of n মানেও 0। অতএব আমি দেখতে পাচ্ছি যে f of x equals to n পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুর সঙ্গে কোইনসাইড করছে। অতএব আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে x equals to n পয়েন্টে ফাংশন fx টা কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে দেখো x equals to n টা অ্যাকচুয়ালি কি ছিল, যে কোনো ইন্টিজার, এনি ইন্টিজার। তাহলে যে কোনো ইন্টিজারের জন্য যদি কন্টিনিউয়াস হয় তার মানে সমস্ত ইন্টিজারের জন্য কন্টিনিউয়াস। আবার ইন্টিজার ছাড়া বাকি পয়েন্টে অলরেডি আমি বলে দিয়েছি fx টা কন্টিনিউয়াস, তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে fx টা অলওয়েজ কন্টিনিউয়াস। তাহলে আমাদের অপশন 4 এখানে বা অপশন ডি যা খুশি বলতে পারো ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ কন্টিনিউয়াস ফর এভরি রিয়েল এক্স। ওকে, নেক্সট প্রবলেম দেখো জেইই মেন 2021 ফেব্রুয়ারি সেশনের আরেকটা সমস্যা নিয়ে এসেছি, যেখানে বলছে দ্য নাম্বার অফ পয়েন্টস অ্যাট হুইচ দ্য ফাংশন, একটা এফএক্স ফাংশন দেওয়া আছে, ইজ নট ডিফারেন্সিয়েবল। এটা ডিফারেন্সিবিলিটির প্রবলেম জেইই মেন 2021 এর, যেখানে ফাংশনটা আমার কিভাবে ডিফাইন করা আছে। ফাংশনটা বলছে এফএক্স ইকুয়ালস টু মড 2x plus 1 minus 3 into mod x plus 2 plus modulus of x square plus x minus 2। এই ফাংশনটাকে আমি যদি এইভাবে লিখি mod 2x plus 1 minus 3 into mod x plus 2 plus এটাকে আমি ফ্যাক্টরাইজ করে নিচ্ছি, তাহলে হয়ে যাবে x minus 1 into x plus 2 mod। এখন দেখো মড ফাংশনগুলোর ব্রেক পয়েন্ট কোনগুলোকে বলা হয়। এখানে যেমন আছে mod 2x plus 1, 2x plus 1 এর ব্রেক পয়েন্ট কোনটা বলা হবে। যদি mod x minus a হয় তাহলে সেই mod x minus এর ব্রেক পয়েন্ট হয় অ্যাকচুয়ালি a পয়েন্টটাকে ব্রেক পয়েন্ট বলি। ব্রেক পয়েন্ট হয় x equals to a mod of x minus এর ক্ষেত্রে।
তাহলে মড অফ 2x প্লাস 1 এর ক্ষেত্রে ব্রেক পয়েন্ট কি হবে? ব্রেক পয়েন্ট হবে x ইকুয়ালস টু হাফ। অ্যাকচুয়ালি ব্রেক পয়েন্ট x ইকুয়ালস টু মাইনাস হাফ। অ্যাকচুয়ালি ব্রেক পয়েন্ট মানে x এর যে ভ্যালুর জন্য মড ফাংশনটা 0 হচ্ছে, তাহলে x বাই মড অফ x মাইনাস a তে x ইকুয়ালস টু a এর জন্য 0 হচ্ছে। তাহলে সিমিলারলি মড অফ 2x প্লাস 1 এ দেখো x এর জায়গায় মাইনাস হাফ বসাও, তাহলে কিন্তু মড ফাংশনটা 0 আসবে। অতএব x ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস হাফ হচ্ছে মড অফ 2x প্লাস 1 এর ব্রেক পয়েন্ট। একইভাবে x ইকুয়ালস টু মাইনাস 2 হচ্ছে মড অফ x প্লাস 2 এর ব্রেক পয়েন্ট। একইভাবে এর ব্রেক পয়েন্ট দুটো, একটা x ইকুয়ালস টু 1 আর একটা x ইকুয়ালস টু মাইনাস 2। তো আমি ব্রেক পয়েন্ট গুলো কেন বার করছি? কারণ আমাদেরকে এই ফাংশন গুলো টোটালি বার করতে হবে, ফাংশনটাকে টোটালি সিম্পলিফিকেশন করতে হবে একটা। তো তার জন্য আমাদের ব্রেক পয়েন্ট জানতে হবে, কারণ ব্রেক পয়েন্টে কি হয় না মড 2x প্লাস 1 এটা প্লাস হবে, প্লাস 2x প্লাস 1 যখন x গ্রেটার দেন মাইনাস হাফ। আবার এটা সমানই মাইনাস 2x প্লাস 1 যখন x লেস দেন মাইনাস হাফ। সেই জন্য আমাকে ব্রেক পয়েন্ট গুলো ক্যালকুলেশন করতে হবে। তো এখানে টোটাল কতগুলো ব্রেক পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল কিন্তু 1 2 3 তিনটে টোটাল ব্রেক পয়েন্ট আছে। কি কি ব্রেক পয়েন্ট আছে? সবার প্রথম হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস 2 একটা ব্রেক পয়েন্ট, যেটা x প্লাস 2 ফ্যাক্টর থেকে আসছে। তারপর x ইকুয়ালস টু মাইনাস হাফ একটা ব্রেক পয়েন্ট, যেটা 2x প্লাস 1 থেকে আসছে। আর নেক্সট হচ্ছে x ইকুয়ালস টু 1, যেটা মড x মাইনাস 1 থেকে আসছে। এই ব্রেক পয়েন্ট গুলোতে আমাকে ভাঙতে হবে অ্যাকচুয়ালি ফাংশনটা, বা এই ব্রেক পয়েন্টই ফাংশনটা ভাঙবে। তাহলে অ্যাকচুয়ালি সবার ছোট হচ্ছে মাইনাস 2, তারপর মাইনাস হাফ, তারপর 1। তাহলে এক্সটা যখন লেস দেন মাইনাস 2 তখন কি হবে? তখন দেখো সব কটা ফ্যাক্টরই কিন্তু নেগেটিভ হবে, অর্থাৎ এটা হবে মাইনাস 2x প্লাস 1, এটা হবে মাইনাস মাইনাসে প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2, এটা হয়ে যাবে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে প্লাসই থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 যখন এক্সটা লেস দেন মাইনাস 2। এইভাবে আমাকে মাইনাস 2 মাইনাস হাফের মধ্যে, মাইনাস হাফ প্লাস 1 এর মধ্যে এবং এক্স গ্রেটার ইকুয়ালস টু 1 এক্স গ্রেটার দেন 1 এর জন্য টোটালি আমাকে ফাংশনটা ফার্স্ট ডিফাইন করতে হবে, তারপর তার ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে পারবো আমরা। তাহলে এক্স মাইনাস এক্স লেস দেন মাইনাস 2 এর জন্য এটা হলো। এরপর দেখো এরপরে যে ব্রেক পয়েন্ট আসবে সেটা হচ্ছে মাইনাস 2 থেকে শুরু করে লেস দেন মাইনাস হাফ পর্যন্ত। সেখানে কি কি হবে? সেখানে দেখো শুধুমাত্র x প্লাস 2 এই ফ্যাক্টরটা পজিটিভ হবে, বাদ বাকি সব ফ্যাক্টর নেগেটিভ। মাইনাস 2x প্লাস 1 কেন হচ্ছে? সব কিন্তু অ্যাবসলিউট ভ্যালু ফাংশনের নিয়ম অনুযায়ী হচ্ছে। তোমরা ফাংশনের চ্যাপ্টারে পরম মান অপেক্ষক বা অ্যাবসলিউট ভ্যালু ফাংশন পড়েছো, যদি না পড়ে থাকো চিন্তারও কোনো কারণ নেই। ফাংশন যখন আমি পড়াবো ব্যাপারগুলো বুঝিয়ে দেবো, যে ব্রেক পয়েন্টে কখন গ্রেটার দেন হয়, কখন লেস দেন হয় ইত্যাদি। একটু আগে আমি সংক্ষেপে সেটা বলেও দিয়েছি। মডিউলাস অফ x মাইনাস এ, এক্স গ্রেটার দেন এর জন্য, অর্থাৎ মড x মাইনাস এটা প্লাস নেবো x মাইনাস এ যখন এক্সটা গ্রেটার দেন এ হবে, আর মাইনাস নেবো যখন এক্সটা লেস দেন এ হবে। তো এই হিসাবে আমরা কিন্তু এখানে বসাচ্ছি। তো বুঝতে না পারলে কমেন্ট করবে, আমি অবশ্যই আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে শুধুমাত্র এক্স প্লাস 2টা পজিটিভ হবে, তাহলে এটা মাইনাস 3x প্লাস 2 হয়ে যাবে। আর এটা একটা মাইনাস একটা প্লাস, যার জন্য মাইনাস হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। ওকে, কার জন্য? এই রেঞ্জের জন্য। আচ্ছা, এবার নেক্সট রেঞ্জ আমার কি পড়ে আছে? মাইনাস হাফের থেকে বড় লেস দেন 1, আর তারপরে রেঞ্জটা পড়ে থাকবে এক্স গ্রেটার দেন 1। এই রেঞ্জে কি হবে না এই ফ্যাক্টরটা এবং এই ফ্যাক্টরটা, এই দুটো ফ্যাক্টর খালি আমার কি হবে? পজিটিভ হবে, বাদ বাকি ফ্যাক্টর কিন্তু x মাইনাস 1 ফ্যাক্টরটা নেগেটিভ হবে। তাহলে এই ক্ষেত্রে আমার কি আসবে? মাইনাস অফ 2x প্লাস 1 মাইনাস অফ 3 ইন্টু এক্স প্লাস 2। যেহেতু x মাইনাস 1 নেগেটিভ, x প্লাস 2 পজিটিভ, তাহলে টোটালটাই নেগেটিভ আসবে। মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস মাইনাস প্লাস 2। ওকে, তো এক্স স্কোয়ার, সরি এটা যদি মাইনাস হয় ব্র্যাকেটে লিখি মাইনাস, এন্ড এটাকেও আমি ব্র্যাকেটে লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 মাইনাস। ওকে, দুটো ক্ষেত্রেই মাইনাস হয়েছে। যখন x গ্রেটার দেন 1 হবে তখন কি হবে? x গ্রেটার দেন 1 এর জন্য সবকটাই পজিটিভ। আচ্ছা, এটা কিন্তু এখানে পজিটিভ হবে কারণ এক্সটা গ্রেটার দেন মাইনাস হাফ আছে, এটা ভুলবশত মাইনাস করে দেওয়া হয়েছিল। তাহলে এটা হয়ে গেল মাইনাস হাফ লেস এক্স লেস 1 এর জন্য। এবার এক্স গ্রেটার দেন 1 এর জন্য কি হবে? সবকটাই পজিটিভ, অর্থাৎ এটা হবে 2x প্লাস 1 মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2
প্লাস হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। টোটাল আমি ফাংশনটাকে ভেঙে নিলাম, এবার এই ফাংশনটাকে একটু সিম্পলিফাই করব, সিম্পলিফাই করে লিখে নেবো। ওকে দেখো ফাংশনটাকে সিম্পলিফাই করে নেওয়ার পর আমার কাছে ফাংশনটা আসবে ঠিক এরকম, এফ এক্স ইকুয়ালস টু আসবে এক্স লেস দেন মাইনাস টু এর জন্য এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি, মাইনাস টু লেস এক্স লেস মাইনাস হাফের জন্য আসবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ, অ্যান্ড মাইনাস হাফ লেস এক্স লেস ওয়ানের জন্য হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি, অ্যান্ড এক্স গ্রেটার দেন ওয়ানের জন্য হবে এক্স স্কোয়ার মাইনাস সেভেন। তাহলে এই হচ্ছে এফ এক্স। তাহলে এফ এক্স কোথায় কোথায় ডিফারেন্সিয়েবিলিটি না হওয়ার চান্স আছে? একমাত্র এই ব্রেক পয়েন্টগুলোতেই ডিফারেন্সিয়েবিলিটি না হওয়ার চান্স আছে, আদারওয়াইজ কিন্তু অন্য জায়গায় ডিফারেন্সিয়েবিলিটি হওয়ার চান্স সব জায়গাতেই আছে। কারণ ধরো এক্স লেস দেন মাইনাস টু যদি হয়, অর্থাৎ এক্সটা মাইনাস টু এর থেকে ছোট, মানে তখন এফ এক্স এর এক্সপ্রেশনটা হচ্ছে এরকম, এবং এফ এক্স এর এক্সপ্রেশনটা তখন একটা পলিনোমিয়াল এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি, অর্থাৎ এটা কিন্তু ডিফারেন্সিয়েবল অবভিয়াসলি হবে। পলিনোমিয়াল ফাংশন সর্বত্র ডিফারেন্সিয়েবল হয়, তাই এক্স লেস দেন মাইনাস টু এর জন্য ডিফারেন্সিয়েবল হবে। আবার মাইনাস টু মাইনাস হাফের মধ্যে এটা ডিফারেন্সিয়েবল হবে, মাইনাস হাফ প্লাস ওয়ানের মধ্যে এটা ডিফারেন্সিয়েবল ফাংশন, এক্স গ্রেটার দেন ওয়ানের জন্য ডিফারেন্সিয়েবল। তাহলে ডিফারেন্সিয়েবল না হওয়ার চান্সটা কোথায় কোথায় হচ্ছে? এই ব্রেক পয়েন্টগুলোতে হচ্ছে। অর্থাৎ নন ডিফারেন্সিয়েবল পয়েন্ট আমাকে চেক করতে হবে কোথায় কোথায়, না এক্স ইকুয়ালস টু মাইনাস টু, মাইনাস হাফ আর ওয়ান, এই তিনটে পয়েন্টে আমি মেনলি চেক করতে হবে। সবার প্রথম তাহলে আমি মাইনাস টু এতে চেক করি। মাইনাস টু এতে চেক করলে দেখো এখানে কি হবে, আমার যদি আসে লিমিট এক্স টেন্স টু মাইনাস টু মাইনাস এফ অফ এক্স, এফ অফ এক্স মাইনাস এফ অফ মাইনাস টু বাই এক্স প্লাস টু। এখন দেখো এফ অফ মাইনাস টু কোত্থেকে আসবে? এফ অফ মাইনাস টু মানে আমার অ্যাকচুয়ালি ভ্যালুটা কি পাবো? আমি এখানে চলে যাই, যদি এখানে এক্স এর জায়গায় মাইনাস টু বসিয়ে দেওয়া হয় তাহলে কি ভ্যালু আসবে? এই পোর্শনটা জিরো, এই পোর্শনটা জিরো, এখান থেকে আসবে এফ অফ মাইনাস টু ইকুয়ালস টু, এটা হবে মাইনাস ফোর প্লাস ওয়ান। আচ্ছা এফ অফ মাইনাস টু মানে এখান থেকে তাহলে হয়ে যাবে আমার প্লাস থ্রি। ওকে, ঠিক একইভাবে এফ অফ মাইনাস হাফ কি হবে? এফ অফ মাইনাস হাফের জন্য এই টার্মটা খালি জিরো হবে, বাদ বাকি সব টার্ম থাকবে, এটা হয়ে যাবে মাইনাস থ্রি ইন্টু মাইনাস হাফ প্লাস টু mod plus mod of minus half minus 1, that means minus 3 এর 2 into minus half plus 2, that means এখানে হয়ে যাবে minus 1 plus 4, that means 3/2। ওকে, ক্যালকুলেশনটা আমি একটু করে নিই, এখানে minus half plus 2, that means 2 minus 1 plus 4, that means plus 3/2। ওকে, তাহলে ক্যালকুলেশন আমাদের ঠিকই আছে, সুবিধা কিছু নেই। এবং এখান থেকে আমি তাহলে কি পাবো? এটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ফোর মানে প্লাস থ্রি বাই টু, দ্যাট মিনস মাইনাস থ্রি ইন্টু থ্রি বাই টু প্লাস এটা হবে মাইনাস নাইন বাই ফোর, মড আছে বলে প্লাস নাইন বাই ফোর, দ্যাট মিনস মাইনাস নাইন বাই টু প্লাস নাইন বাই ফোর, দ্যাট মিনস অ্যাকচুয়ালি কিন্তু এটা হয়ে যাবে মাইনাস মাইনাস এস। ও কি হলো এটা? এস মাইনাস নাইন বাই টু মাইনাস নাইন বাই টু প্লাস নাইন বাই ফোর, তার মানে হয়ে যাবে মাইনাস নাইন বাই ফোর। অ্যাকচুয়ালি এফ অফ মাইনাস হাফ মানে হচ্ছে মাইনাস নাইন বাই ফোর। আমি ক্যালকুলেশনটা মুছে দিই, ক্যালকুলেশনটার দরকার নেই। আচ্ছা, এরপর আমাকে বার করতে হবে এফ অফ ওয়ান। এফ অফ ওয়ানটা অ্যাকচুয়ালি কি হবে? দেখো এফ অফ ওয়ান যদি আমি বসিয়ে দিই তাহলে এফ অফ ওয়ান ইকুয়ালস টু কি আসবে? এফ অফ ওয়ানের জন্য এই টার্মটা খালি জিরো হবে, এখান থেকে আসবে টু প্লাস ওয়ান, দ্যাট মিনস থ্রি, মাইনাস এখানে বসালে হবে থ্রি থ্রি নাইন মাইনাস নাইন, দ্যাট মিনস এটা হয়ে যাবে মাইনাস সিক্স। তাহলে এফ অফ মাইনাস টু, এফ অফ মাইনাস হাফ, এফ অফ ওয়ান আমি পেয়ে গেছি পরপর। এবার নেক্সট আমি এখানে যেটা করছিলাম সেটা করব, লিমিট এক্স টেন্স টু মাইনাস টু মাইনাস এফ এক্স। তাহলে মাইনাস টু মাইনাস মানে হচ্ছে মাইনাস টু এর লেফট হ্যান্ড সাইড, এখান থেকে আসবে। ওকে, তাহলে এবার দেখো লিমিট এক্সটেন্স টু মাইনাস, এক্ষেত্রে আমাদের লিমিট এক্সটেন্স টু মাইনাস, তাহলে এফ অফ এক্স কি হবে? মাইনাস টু মাইনাস মানে এখান থেকে আসবে, অর্থাৎ এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি, অ্যান্ড মাইনাস এফ অফ মাইনাস টু মানে মাইনাস থ্রি বাই ডিভাইডেড বাই এক্স প্লাস টু, এখান থেকে আসবে লিমিট এক্সটেন্স টু মাইনাস, এটা হবে এক্স ইন্টু এক্স প্লাস টু বাই এক্স প্লাস টু।
এক্স প্লাস টু ক্যান্সেল হয়ে গেল, দ্যাট মিনস এখানে চলে আসবে -2। তো আমাদের লেফট হ্যান্ড লিমিটটা কি আসছে -2। ঠিক সিমিলারলি আমরা যখন রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব, লিমিট এক্স টেন্স টু 2 প্লাস, দ্যাট মিনস এখানে আমার কি আসবে, এফ এক্সটা হয়ে যাবে এক্স স্কোয়ার -6x -5 এফ অফ -2 -3 নিচে এক্স প্লাস 2, দ্যাট মিনস লিমিট এক্স টেন্স টু -2 প্লাস, এটা হয়ে যাচ্ছে মাইনাস অফ x plus 2 into x plus 4 divided by x plus 2। তো দেখো এখানে x plus 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা চলে আসবে -x plus 4, দ্যাট মিনস এখান থেকে আমি লিখতে পারবো এটার ভ্যালু -2। ওকে, তাহলে দেখো আমার রাইট হ্যান্ড লিমিট -2, লেফট হ্যান্ড লিমিট বা লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, দুটোই কিন্তু ইকুয়াল হচ্ছে -2। তাহলে আমি আলটিমেটলি কি বলতে পারি x ইকুয়ালস টু -2 পয়েন্টে কিন্তু ফাংশনটার অ্যাকচুয়ালি ডেরিভেবল। ওকে ওকে, এরপর আমাদেরকে চেক করতে হবে x ইকুয়ালস টু 1 এর জন্য, x ইকুয়ালস টু -half এর জন্য। তোমরা x ইকুয়ালস টু 1 এন্ড x ইকুয়ালস টু -half চেক করে দেখবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটার আমি করাচ্ছি না। -half আর 1 এতে কিন্তু ডেরিভেবল হবে না। লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বার করবে, হয় লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কোনো একটা এক্সিস্টই করবে না, অথবা এক্সিস্ট করলেও ইকুয়াল হবে না, যার জন্য x ইকুয়ালস টু -half এবং 1 এ ডিফারেন্সিয়েবল হবে না। তাহলে নন ডিফারেন্সিয়েবল পয়েন্ট আমরা এখানে দুটো খুঁজে পাবো, এবং বলছে দ্য নাম্বার অফ পয়েন্টস, অর্থাৎ কতগুলো পয়েন্টে নন ডিফারেন্সিয়েবল হবে, আমরা পেয়েছি 1 and -half, তো দুটো পয়েন্টে নন ডিফারেন্সিয়েবল হবে, দ্যাট মিনস অ্যান্সার উইল বি 2। এটা দেখতে পাচ্ছ কোনো অপশন নেই, অর্থাৎ এটা হচ্ছে ইন্টিজার টাইপ কোশ্চেন, যেটা যেই মেন্সে থাকে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন এন্ড ইন্টিজার টাইপ কোশ্চেন। তো এটা ইন্টিজার টাইপ কোশ্চেন বলে অ্যান্সারটা আমাদেরকে বের করতে হবে, কোনো অপশন থাকবে না। তো এখানে অ্যান্সার উইল বি নাম্বার 2, হচ্ছে নাম্বার অফ পয়েন্টস ইজ 2, দ্যাট ইজ 2। নেক্সট প্রবলেমে আমরা চলে যাবো। দেখো নেক্সট প্রবলেম আবারও যেই মেন 2021 একটা ফেব্রুয়ারি সেশনের প্রবলেম, যেখানে বলছে এ ফাংশন এফ ইজ ডিফাইন্ড অন -3 + 3, ক্লোজড ইন্টারভাল -3 + 3 এর মধ্যে একটা ফাংশন ডিফাইন করা আছে, যেখানে ফাংশনটাকে কি বলা হচ্ছে, ফাংশনটা হচ্ছে মিনিমাম অফ mod x and 2 - x স্কয়ার, যখন x টা -2 + 2 এর মধ্যে আছে, আর f of x টা বক্স অফ mod x যখন mod x টা 2 আর 3 এর মধ্যে আছে। এই প্রবলেমটাকে আমরা কি করব, এই প্রবলেমটাকে আমরা গ্রাফিক্যালি সলভ করব। সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে গ্রাফিক্যাল সলভ করা। তো গ্রাফিক্যালি সলভ করলে আমরা কি করব, প্রথম দেখো গ্রাফগুলো আঁকবো। প্রথম mod x এর গ্রাফ, তারপর 2 - x স্কয়ার এর গ্রাফ, তারপর বক্স অফ mod x এর গ্রাফ। ফাংশনটাকে আমরা একটু সিম্পলিফাই করে নেব এখান থেকে। দেখো ফাংশনটা এখানে আছে f of x equals to minimum of mod x, 2 - x স্কয়ার, যখন -2 lesser equals to x lesser equal to +2 এর মধ্যে আছে x টা। আর এই ফাংশনটার এক্সপ্রেশনটা হচ্ছে বক্স অফ mod x যখন mod x টা 2 আর 3 এর মাঝে আছে। তার মানে এখান থেকে আমি করতে পারি 2 less than mod x less than 3। এটা আবার কি ইমপ্লাই করবে, এটা ইমপ্লাই করবে একবার mod x টা 2 আর 3 এর, x টা 2 আর 3 এর মধ্যে আছে, এবং আরেকবার হবে কি না -3 less x less -2 এর মধ্যে আছে। এগেন এখানে দেখো mod x less or equals to 3 ছিল, তাহলে mod x equals to 3 এর জন্য কি হবে, mod x যখন equals to 3 হবে তখন বক্স অফ 3 এর মান 3 হয়ে যাবে। আর mod x টা যখন দেখো 2 আর 3 এর মাঝে আছে, 2 আর 3 এর মাঝে থাকলে mod x এর ভ্যালু হয়ে যাবে এখান থেকে কি না, বক্স অফ mod x এর ভ্যালু হয়ে যাবে এখান থেকে কি, বক্স অফ mod x এর ভ্যালু এখান থেকে হয়ে যাবে 2। অর্থাৎ যখন mod x টা 2 আর 3 এর মাঝে আছে তখন বক্স অফ mod x টা হবে 2, যখন mod x টা ইকুয়ালস টু 3 তখন বক্স অফ mod x টা হবে 3, কারণ বক্স অফ 3 দ্যাট মিন্স 3, আর বক্স অফ x where x টা 2 আর 3 এর মাঝে তখন কিন্তু এটার ভ্যালু 2, তার আলটিমেটলি এটা 2 আসবে। এবং এই x গুলোকে আবার আমরা এইভাবে ভেঙে নিতে পারি। তো এনিওয়ে এবার আমরা গ্রাফটা আঁকা চালু করব। গ্রাফটা কিভাবে আঁকবো ভালো করে খেয়াল করো, বুঝতে পারবে তোমরা যে গ্রাফ কি করে আঁকতে হয় অ্যাকচুয়ালি। আমি এখানেই আঁকি গ্রাফটা। ওকে ওকে, এবার দেখো প্রথমে আমি সবার প্রথম আঁকবো mod x এর গ্রাফ। mod x এর গ্রাফ সবসময় ভি এর মতো হয়, 0 পয়েন্টে টাচ করে আবার ভি এর মতো বেরিয়ে যাবে। 2 - x স্কয়ার,
টু মাইনাস এক্স স্কোয়ারটা অ্যাকচুয়ালি কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ আঁকার সময় তোমাদেরকে শিখিয়েছিলাম যে এর গ্রাফটা আঁকতে গেলে কি কি জিনিস খেয়াল করতে হবে। এটা ধরো এখানে আছে টু মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ a ইকুয়ালস টু -1, b ইকুয়ালস টু 0, c ইকুয়ালস টু 2। তাহলে a ইকুয়ালস টু -1 মানে এটা নিশ্চয়ই ডাউনওয়ার্ড হবে, এবং এর ভার্টেক্স কি হবে, এর ভার্টেক্স দেখো তোমাদের আসবে -b/-b²/2a, যেটা হবে সম্পূর্ণ 0, -d/4a। তাহলে এটা আসবে 0,2। তাহলে 0,2 ভার্টেক্স, এবং নিচের দিকে যখন থাকছে তখন এই কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফটা হবে ঠিক এরকম প্যারাবোলিক টাইপ, যেখানে এটা হচ্ছে 0,2। ওকে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই প্যারাবোলিক গ্রাফটা এক্স অ্যাক্সিস কে টাচ করেছে কোন কোন পয়েন্টে। এক্স অ্যাক্সিস কে যেখানে যেখানে টাচ করবে সেটা বার করার জন্য 2 মাইনাস এক্স স্কোয়ার 0 করে দাও, এক্স ইকুয়ালস টু +-√2 হয়ে যাবে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়ালস টু -√2, আর এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়ালস টু +√2। এখন এখানে আছে -2, এখানে আছে +2, এখানে আছে +3, এখানে আছে -3। আচ্ছা, প্রথম কার্ডটা খেয়াল করে দেখো, এখানে দিয়েছে মিনিমাম অফ, অর্থাৎ মড এক্স আর 2 মাইনাস এক্স স্কোয়ার, এই দুটো গ্রাফের মিনিমামটা বার করতে হবে। তাহলে সবার প্রথম দেখো এই যে পোর্শনটা, এই পোর্শনটা এইটা মিনিমাম, এইটা কিন্তু ম্যাক্সিমাম, অর্থাৎ এই পর্যন্ত আমি যদি কম্পেয়ার করি এই পর্যন্ত, তাহলে এইটুকুটা মিনিমাম, এটা ম্যাক্সিমাম। তাহলে এই ম্যাক্সিমামটা আমি যদি এখান থেকে মুছে দিই, ওকে এটা মোছা এইভাবে যাচ্ছে না, তাহলে আলটিমেটলি আমার কার্ভটা হবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম। কার্ভটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা এই বরাবর যাবে, আবার এখান দিয়ে উঠবে, আবার এই বরাবর যাবে, আবার এখান দিয়ে উঠবে। কারণ হচ্ছে মিনিমাম পোর্শনটা দুটো কার্ভের মধ্যে মিনিমামটা নিতে হবে, অর্থাৎ এই যে পোর্শনটা, এই পোর্শনের মধ্যে মিনিমাম হচ্ছে এইটা, ম্যাক্সিমাম হচ্ছে এইটা, তো ম্যাক্সিমামটা বাদ দিয়ে মিনিমামটা নেবো। এই পোর্শনের মধ্যে মিনিমামটা হচ্ছে এইটা, এটা বাদ দেবো। এই পোর্শনের মধ্যে মিনিমাম হচ্ছে এটা, তাই এটা বাদ যাবে, এবং এই পোর্শনের মধ্যে মিনিমাম এটা। এই কার্ভটা এই হলুদ রঙের যেভাবে যে কার্ভটা আমি এঁকেছি ঠিক সেইভাবে হবে। এবার দ্বিতীয়টা আসছে, যখন যখন মড এক্সটা 2 আর 3 এর মাঝে আছে, তখন বক্স অফ মড এক্সটা হচ্ছে 2 ভ্যালু নিচ্ছে, অর্থাৎ একবার 2 আর 3 এক্সট্রা থাকবে, আর একবার -3 -2 থাকবে। -3 -2 এর মধ্যে ঠিক এরকম হবে, -3 -2 এর মধ্যে fx এর ভ্যালু হচ্ছে 2, আবার +2 +3 এর মধ্যে fx এর ভ্যালু 2, কিন্তু এগুলো হচ্ছে ওপেন, তাই হলো সার্কেল দেওয়া হচ্ছে, অর্থাৎ 2 লেস দেন x লেস দেন 3, অর্থাৎ x এর ভ্যালু 2 আর 3 এর মধ্যবর্তী অঞ্চলে আছে, তাই -3 -2 +2 +3 এখানে হলো সার্কেল দেওয়া হয়েছে। এবং অ্যাট লাস্ট তাকে এখানে বলা আছে মড এক্সটা যখন ইকুয়ালস টু 3, তখন fx এর ভ্যালু 3, মড এক্স ইকুয়ালস টু 3 মানে x ইকুয়ালস টু +-3, +-3 তে হচ্ছে তোমার fx এর ভ্যালু 3, তাহলে x ইকুয়ালস টু -3 তে fx এর ভ্যালু এখানে 3 একটা পয়েন্ট নেবো ডার্ক সার্কেল, আর +3 তেও একটা এখানে পয়েন্ট নেবো ডার্ক সার্কেল। তাহলে এই হলো মোট আমাদের গ্রাফটা। এই গ্রাফ থেকে আমাদেরকে এবার নন ডিফারেন্সিয়েবল পয়েন্টগুলো বার করতে হবে। নন ডিফারেন্সিয়েবল পয়েন্ট -3, +3 ওপেন, -3, +3 তে কোন কোন পয়েন্টে fxটা ডিফারেন্সিয়েবল হবে না। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এই গ্রাফটাকে যদি এখানে আমি বড় করে এটাকে আমি আঁকি, তাহলে এটা হবে অনেকটা কিরকম, ওকে। অ্যান্ড এখান থেকে দেখো, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে √2, এটা হচ্ছে -√2। এই পয়েন্টটা কি হবে বার করব। 2 3 তে আমার হয়েছে 2, 3 তে ভ্যালু দিচ্ছে 3, -3 -2 এর মাঝে ভ্যালু দিয়েছে 2, এন্ড 3 তে -3 তে ভ্যালু হচ্ছে 3। এই ছিল আমার কার্ভটা। এখন এই কার্ভটা কোথায় কোথায় নন ডিফারেন্সিয়েবল হবে? নন ডিফারেন্সিয়েবল হবে যেখানে যেখানে কার্ভটা ডিসকন্টিনিউয়াস আছে, এবং যেখানে যেখানে কার্ভটার মধ্যে শার্প এজ আছে। এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে যেখানে শার্প এজ থাকে, যদি এরকম একটা কার্ভ হয় তাহলে শার্প এজ হয় এটা, এই শার্প এজে কখনো ডিফারেন্সিবিলিটি এক্সিস্ট করে না। তার মানে এখানে একটা শার্প এজ আছে, এখানে একটা শার্প এজ আছে, এই দুটোতে কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না। প্লাস ডিসকন্টিনিউয়াস কোথায় দেখো, যেখানে যেখানে হলো সার্কেল আছে সেই জায়গাগুলোয় কিন্তু কার্ভটা ব্রেক করছে, সেই জায়গাগুলোয় কিন্তু
আমাদের ডিসকন্টিনিউটি আছে। ডিসকন্টিনিউয়াস হলে সেই জায়গাগুলোতে আবার ডিফারেন্সিয়েবল হবে না। তাহলে x ইকালস টু -3 -2 এখানে ডিসকন্টিনিউটি, +2 +3 তে ডিসকন্টিনিউটি। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে সার্ফ এজটা এটা x এর কোন পয়েন্টে হচ্ছে, এই সারফেসটা x এর কোন পয়েন্টে হচ্ছে, যেখানে mod x আর 2 - x² এই দুটো ইন্টারসেক্ট করছে, সেই ইন্টারসেক্টিং পয়েন্টগুলি অ্যাকচুয়ালি এই সারফেসের পয়েন্টটা। কোথায় কোথায় ইন্টারসেক্ট করবে, যেখানে যেখানে x এর ভ্যালু এদের ভ্যালুর সঙ্গে সমান হবে। দেখো x এর ভ্যালু তুমি 1 বসাও, তাহলে কিন্তু mod x ইকুয়ালস টু 2 - x² হবে, অর্থাৎ x ইকুয়ালস টু 1 এ ইন্টারসেক্ট করছে, এটা x ইকুয়ালস টু 1 আসবে। x ইকুয়ালস টু -1 নাও, তাহলেও এটা ইকুয়াল আসবে, অর্থাৎ x ইকুয়ালস টু -1 এ এখানে ইন্টারসেক্ট করেছে। তাহলে আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি ওপেন -3 + 3, মানে -3 + 3 বাদ দিয়ে মাঝে কতগুলো নন ডিফারেন্সিয়েবল পয়েন্ট আছে। সবার প্রথম নন ডিফারেন্সিয়েবল পয়েন্ট হচ্ছে -2, তারপর দেখো আছে -1, তারপর দেখো x ইকুয়ালস টু 0 তে একটা সারফেস তৈরি হয়েছে, তাহলে ওখানেও কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না ফাংশনটা, তাই 0 তেও নন ডিফারেন্সিয়েবল পয়েন্ট। তারপর দেখো x ইকুয়ালস টু 1 হচ্ছে একটা নন ডিফারেন্সিয়েবল পয়েন্ট, সারফেস তৈরি হয়েছে, এবং তারপর x ইকুয়ালস টু 2 হচ্ছে একটা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, এবং ডিসকন্টিনিউটি মানে নন ডিফারেন্সিয়েবল পয়েন্ট। এবং 3টা বাদ দেবো কারণ ওপেন বলেছে, তাই 3 আর -3 এর মাঝের পয়েন্টগুলো নিয়েছি। টোটাল দেখো 5টা পয়েন্টে কিন্তু ডিফারেন্সিয়েবিলিটি এক্সিস্ট করছে না। দেখো অঙ্কটাকে আমি শুধুমাত্র গ্রাফটাকে অ্যানালাইজ করি তোমাদের নন ডিফারেন্সিয়েবল পয়েন্ট বলে দিলাম। তাহলে নন ডিফারেন্সিয়েবল পয়েন্ট হতে গেলে তোমাদেরকে কি কি খেয়াল করতে হবে গ্রাফের মধ্যে। নন ডিফারেন্সিয়েবল, নাম্বার 1 শার্প এজ, নাম্বার 2 ডিসকন্টিনিউয়াস পয়েন্ট, বা কোথায় কোথায় ডিসকন্টিনিউটি হচ্ছে, এই দুটো জায়গাতেই কিন্তু নন ডিফারেন্সিয়েবিলিটি এক্সিস্ট করবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি টোটাল 5টা নন ডিফারেন্সিয়েবল পয়েন্ট আছে, আমাদের অপশন এখানে কিছু নেই, এখানে এটা ইন্টিজার টাইপ প্রবলেম। তো আমাদেরকে কি বলছে যে নাম্বার অফ পয়েন্টস ওয়্যার f is not differentiable in -3, +3 open interval is 5. Number of non-differentiable point is 5 in this problem. 5 is the answer. নেক্সট প্রবলেম চলে যাব। নেক্সট প্রবলেম হচ্ছে fx ইকুয়ালস টু 2 sin -πx/2 যখন x লেস দ্যান -1, যখন আবার -1 লেসার ইকুয়ালস টু x লেসার ইকুয়ালস টু +1 তখন মড অফ এত অ্যান্ড x গ্রেটার দ্যান 1 এর জন্য sin অফ πx। যদি তাই হয় তাহলে fx টা কন্টিনিউয়াস অন r, আর মানে সেট অফ অল রিয়েল নাম্বার, অর্থাৎ x এর সমস্ত বাস্তব মানের জন্য fx টা কন্টিনিউয়াস হচ্ছে, তাহলে a প্লাস b এর ভ্যালুটা কি হবে। তাহলে a প্লাস b এর ভ্যালুটা আমি কি করে বার করব, সবার প্রথম fx টা যেহেতু কন্টিনিউয়াস সমস্ত জায়গাতে কন্টিনিউয়াস, তাহলে এই ব্রেক পয়েন্ট গুলোতেও কন্টিনিউয়াস হবে, অর্থাৎ x ইকুয়ালস টু -1 x ইকুয়ালস টু +1 এ কন্টিনিউয়াস হবে। তাহলে x ইকুয়ালস টু +1 এ কন্টিনিউয়াস এবং x ইকুয়ালস টু -1 এ কন্টিনিউয়াস হবে ধরে নিয়ে আমাদেরকে কিন্তু a প্লাস b টা বার করতে হবে। সবার প্রথম দেখো f অফ -1 এ কন্টিনিউয়াস হলে কি হবে, f অফ -1 এর লেফট হ্যান্ড লিমিট, যাকে আমরা f অফ -1 মাথায় মাইনাস লিখতে পারি, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট -1 এর, সেটা সমান কি হবে, সেটা সমান হবে লিমিট x টেন্ডস টু -1 মাইনাস f অফ x। f অফ x এখান থেকে কি আসবে 2 sin -πx/2। ওকে ওকে, এখান থেকে -1 আমি যদি বসিয়ে দিই x এর জায়গায়, তাহলে এটা হয়ে যাবে ইকুয়ালস টু 2। আর f অফ -1 প্লাস, অর্থাৎ -1 এর লেফট হ্যান্ড লিমিট কি হবে, লিমিট x টেন্ডস টু -1 প্লাস, -1 প্লাস কোথা থেকে আসবে, এখান থেকে আসবে, এটা হয়ে যাবে mod of ax² plus x plus b। দ্যাট মিনস এটা হবে mod of a -1 plus b। ওকে, যেহেতু -1 পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে আমাদেরকে অবভিয়াসলি কি হতে হবে, অবভিয়াসলি এখান থেকে আমার হয়ে যাবে mod of a plus b -1 equals to 2 হতে হবে, তবেই এটা কন্টিনিউয়াস হবে, অর্থাৎ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট দুটোকে ইকুয়াল হতে হবে, তবেই না লিমিটটা এক্সিস্ট করবে, তবে তো এটা হবে 2। ওকে ওকে, এবার দেখো তাহলে -1 পয়েন্টে কন্টিনিউয়াস হয়েছে, +1 পয়েন্টে কন্টিনিউয়াস হবে, +1 পয়েন্টে কন্টিনিউয়াস হওয়ার শর্ত কি, f অফ +1 মাইনাস, অর্থাৎ +1 পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট কি হবে, +1 এর
লেফট হ্যান্ড লিমিট যখন বার করব তখন সেটা এখান থেকে আসবে, অর্থাৎ a plus b plus 1, that is limit x tends to 1 minus mod of ax square plus x plus b equals to, এটা তার মানে হয়ে যাবে mod of a plus b plus 1, আর f of plus 1 এর রাইট হ্যান্ড ডেরিভেটিভ হবে লিমিট x tends to 1 plus, ওকে কি হবে দেখা যাক, 1 plus মানে sin pi x, that means sin pi x, that means 0। অতএব এখান থেকে আমরা দেখছি যে x equals to 1 পয়েন্টে কন্টিনিউয়াস হতে গেলে a plus b plus 1 equals to 0 হতে হবে, এটা নাম্বার 2 ইকুয়েশন। তাহলে নাম্বার 1 ইকুয়েশন বলছে a plus b, এখানে a plus b mod of a plus b minus 1 equals to 2, আর এখানে দেখো বলছে a plus b plus 1 equals to 0। এখন 2 নম্বর ইকুয়েশনটা যদি স্যাটিসফাই করতে হয় তাহলে অবভিয়াসলি a plus b equals to -1 হতেই হবে, তাছাড়া অন্য কোনো উপায় নেই, তবেই একমাত্র mod of a plus b plus 1 টা 0 হবে। এখন a plus b টা যদি -1 হয় সেটা আমি দেখি নাম্বার 1 ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, ইয়েস -1 -1 দ্যাট মিন্স 2 আসছে, অতএব a plus b equals to -1 satisfied both the equation 1 and 2, তাহলে অ্যাকচুয়ালি a plus b এর ভ্যালু হয়ে যাবে -1 and option b or option 2 is the correct answer। ওকে, তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। নেক্সট পার্টে কিন্তু আরো এখনো অনেক জেই মেন্স এর প্রবলেম বাকি আছে, জেই মেন্স এর পরে আরো ডাব্লিউবি জেই প্রবলেম বাকি আছে, এগুলো দেখতে পাচ্ছ তোমাদের ডাব্লিউবি জেই প্রবলেম আসছে, ডাব্লিউবি জেই 2016, তো এখনো হিউজ প্রবলেম বাকি আছে, সেগুলো আমরা নেক্সট পার্টে নেক্সট ক্লাসে আসবে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, নেক্সট ক্লাস দেখার জন্য অবভিয়াসলি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। ক্লাস ভালো লাগলে অবভিয়াসলি একটা থামস আপ করো, লাইক করো, ভিডিওটা শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর নেক্সট ক্লাসের জন্য বেশি দিন ওয়েট করতে হবে না, আগামীকালই নেক্সট ক্লাস কিন্তু আপলোড হয়ে যাবে। তাহলে চলো আজকের ক্লাস এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ক্লাসে।